बुइनि तंथाइ जागा सेगै कुचुक कुचुक दालाल नक थेवै तनिका हाब बानेया खुलायनाय दालाल गुरुपद साहा उमतैहाय कक सिलचाजाखा बादरघाट आमचायो आगरतला साब्रुम जातीय लाहार कतर गानाव तंमा सपन सिंहनि तंथाइ जागा आगरतला पुर निगमनि कक नारगियावै न गुरुपद साहा ताला ताला दाला नक तिसावै तनिका 2018 बिसिनि सिमि सपन सिंहनि जागा सेगौ हिनै गुरुपदनि मुङै नायमुथां रकनि सिमि चेंगै पुर परिषदनि मेयर दीपक मुजुमदारनि थानिब अकक सामानि यागुलो मेयर सपन सिंह कक रिखा सालकिसा जरानि बिसिंगनो अतंथाइ जागा किफिलै मानफिनाय हिनै फियाबा बिसिथाम बिसिब्रै लाई थांपानो हाब बानिया खुलै तंनाय दालाल गुरुपद साहानि आगिनि हाइखेनो हानि बानिया खुलै रां गोबां गोबां आजुइ तंगु बिनि बागै केबो कक सारकनायबो गुरै आबनो कारै गुरुपद साहा सपन सिंह हानां पिनां खुक चित्रा बाइखे सिग्रि चक्र बक खुलायका हिनै सावै खोनारिका कक थुमनाय रंनि बुसकांगो आबनि बागैनो दिनैनि सालो कक कासाजाक आगरतला दलिनि मेयर दीपक मुजुमदार दालाल गुरुपद साहा बाय किसिंदे खुलायजाक आबनि बागैदा आमसुक साल मुंसा सामु बुतां खुलायजागिया इबा केरंनि बिसिंतै जे सास्ति रिना नांमा आमरकदा फिनै रिनो दालाल गुरुपदनि साखाव नासिंजाक सपन सिंह अमहाय उंयाखे ताबुक हास्तेनि मन्त्रि अक्रानि थानि सि अक चिसा नानि नांसिनाय हिनै सराय सरायके सावै खोनारिका हा सेकजानाय सपन सिंह আমার একটা জায়গা ছিল মানে এটা হলো 13 ফুট বাই 108 ফুট বা 110 ফুট জায়গাটা পাশে গুরুপদ সাহা মানে তার ওয়াইফের নাম হলো শিপ্রা সাহা অপোজিট সাইডে জায়গাটা আমি বাইনাবদ্ধ করেছি মানে করে রাখছিলাম মৌখিকভাবে আমার খুব আত্মীয়তার মধ্যে ছিল জায়গাটা কিন্তু উনি আমি 16 লাখ টাকা দাম ধরে 15 ঘন্টা জায়গাটা রেডি করছিলাম তার পরিপ্রেক্ষিতে তাই 32 লক্ষ টাকা জায়গাটা লই নিচ্ছে নেওয়ার পরে মাঝখানে আমি পড়লাম তাই না আমার জায়গাটা নেওয়ার জন্য তাই না বিভিন্ন লুক মারবতে মারার হুমকি নেওয়ার হুমকি জায়গা দিয়ালাই দিব আমি ঘর কীভাবে করি হ্যাঁ তাই না ঘর করতে দিত না তাই না কোর্টে আমার নামে এমসির লগে তাই ডাকছে এমসির লগে তাই দেখা করে না করে তাই না আমার নামে একটা কেস টিকা দিচ্ছে 2018 থেকে 18 পর থেকে তাই নিয়ে দীর্ঘদিন দুইটা এই বিল্ডিং তাই না একতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত তাই ক্রমশই করে যেতেছে আর আমি এমসির দ্বারস্থ হইতেছি এমসি কাছে যাওয়ার পূর্বে এমসি একটা চিঠি ধরে দেয় তাই একটা চিঠি ধরে তারপরে মাঝখানে কী হয় তার বিনিময়টা আমরা জানি না আচ্ছা তো এমসি কাছে গেলে এমসির সাথে আমাদের ভালো সুসম্পর্ক আবার উনিও যেতেছে উনালোকও সম্পর্ক অ্যাকচুয়ালি আমি যে আসামি বা আমি যে অপরাধী সেটা কিন্তু এমসি মানে কারে মানে মানে আসামি কে সেটা কিন্তু বলার মতন জানায় এত গুড রিলেশন যাই হোক বিগত দিন যারা খালি টাইম টুম টাইমে সবাই দিতে আসে অন্তত চিঠি আমার কাছে এখন পর্যন্ত 50টা চিঠি রিসিভে আছে আরটিএ দিয়ে সব রিপোর্ট টিপোর্ট নিলাম নেওয়ার পূর্বে তাই ডেট দিল গত 2 মাস আগে ডেট দিল ডেটগুলো ঠিক মনে নাই ডেট দিল সময়সীমা বাড়ছে না যে কবে কী করে লাগে তখন আমি গিয়ে আবার কথা বললাম যে স্যার আপনি যে একটা চিঠি ইস্যু করছেন চিঠি তো নিশ্চয়ই একটা সময়সীমা দেবেন সময়সীমা ছাড়া আমরা তো সারা জীবনই ডেট থাকবে তার প্রতি এটাকে আবার মোটিভেশন করে আপনার একটা ডেট ঠিক করে দিছে যে গত 10 ফেব্রুয়ারি বা কি মার্চ একটা যাই হোক ডেট দিছে আমাদের এটা মনে নেই তার পরিপ্রেক্ষিতে আবার তারা আবার একটা চিঠি দিছে দিয়ে একটা আমরা দুইজনের মধ্যে এবার মানে কাউন্সিলিংয়ে বসছি বসে তাই আমি প্রশ্ন করলাম তাই প্রশ্ন করলো তাই কইছে আমার কাছে আমি পঞ্চায়েত আমলে করছি কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চায়েত আমল হয়েছে 2004-এ আমি কমিশন স্যারকে বলছি স্যার আপনি দরকার লাগলে ল্যাব টেস্টে পাঠাইবেন যা খরচ লাগে আমি বিয়ার করব ইরানে তাই 2004-এ আর 2004-এ পঞ্চায়েত আমলে করছে এখন যে বর্তমানে তাই স্টেডিয়াম রিং রোডে 5তলা ফাউন্ডেশন করে দিয়ে রাখছে হ্যাঁ তারা সার্ভেয়ারের রিপোর্ট আছে পাশাপাশি এই এটার মধ্যে অবজেকশন দেওয়া আছে মানে এটা ম্যাপ করে সার্ভেয়ার লেখা দেওয়া গেছে কাজ স্টপ করার জন্য কিন্তু তাই বৃদ্ধ আঙ্গুল সবাইকে দেখায় তাই কাজ তানি করে নিছে কইরা উপরে লুককে বোঝার জন্য তাই একটা টিনের শেড দিয়ে রাখছে আমি এটাও চ্যালেঞ্জ করছি যে এটা ভাঙো ভাঙ্গা দেখুক যদি এটা যদি 4তলা 5তলা ফাউন্ডেশন বিশিষ্ট না হয় তার লস আমি দেব তো তাই না কইছে যদি কমিশনার সাহেব কইছে যে আপনি কাগজপত্র যদি জমা না দেন তাহলে আমরা আইনের ব্যবস্থা নেব ঠিক আছে ফাইন টাইন যা লাগে আমি দিন এবং তাই স্বীকার করছে যে আমি অস্তে কাজগুলো করছি এই ব্যাপারে মেয়র সাহেবকে কি আপনি অবগত করেছেন? মেয়র সাহেবের কাছে আমি গেছি, মেয়র সাহেবের আমার খুব মানে মেয়র সাহেবের লোকের কাছাকাছি গিয়া বাড়িতেও কথা কইছি, চেম্বারেও কথা কইছি, অফিসেও কথা কইছি। মেয়র সাহেব মানে ওনাকে বলছেন যে আপনি যেভাবে পারেন এটা দেখেন,
হ্যাঁ, তো দেখার পরে তাই তো চিঠি দিছে 16 পাচ্ছে দেওয়ার পর্যন্ত আজকে পর্যন্ত এটা নিয়ে আর কোনো পদক্ষেপ নাই। কেন পদক্ষেপ নাই এই বিষয়ে না, আপনি? এই ব্যাপারে আমি তো কাউকে কিচ্ছু বলার মতো আমার ক্ষমতা নেই, কারণ আমরা সাধারণ ক্লাসের লোক। কারণ তাই নিয়ে বৃহৎ পয়সাওয়ালা আগরতলা শহরে তাই নিয়ে মনে হয় মানে 50 জনের মধ্যে একজন ধনী, শুধু ল্যান্ডলর্ডের ধনী। বাবের দিনের জায়গা সম্পত্তি কেনা বেচা আমাদের রেভিনিউ ফাঁকিটা তাই নিয়ে কোটি টাকা করছে। তাই নিয়ে টাকার অভাব নেই, কাউরে শালা বইতে বলতে ইচ্ছা করে না, তাই নিয়ে কেউ ভালো বইতে ইচ্ছা করে না, তাই নিয়ে মানে তাই নিয়ে অহংকারের মধ্যে তাই নিয়ে জানি যে আমার লোকের লড়াই করে কেউ পারত না। ঘটনার এখন পরিপ্রেক্ষিতে আমি এই ব্যাপারে যদি আগামী মানে 15-6 জুনের মধ্যে যদি আমার এই জায়গাটা আমার নিজের জায়গাতে নিজে আমি না প্রবেশ করতে পারি, তাহলে আমি সেখানে অন্বেষণ করুন, সিএমএ দ্বারস্থ হমু। আরও যদি উপস্থিত কোথায় যাইতো সেখানে আমি দাঁড়াবো। আমার জায়গা দিতে হবে, জায়গার মালিক আমি, কাগজপত্র সব কোর্টে জমা আছে, হ্যাঁ, হোল্ডিং নাম্বার থেকে সব কিছু কোর্টে জমা আছে। ওই ব্যক্তিটার নাম কি? গুরুপদ সাহা, কিন্তু জায়গার ওনার হচ্ছে ওনার মিসেস শিপ্রা সাহা।